সত্যি ভাবতে অবাক লাগে। এই ভিডিওটা যদি না দেখতাম হয়তো বিশ্বাসই হতো না। তো আসুন আপনারাও দেখুন এই মৌলানা সাহেব কি বলছে নিজেদের ইসলাম সম্পর্কে। আসুন সকলে মিলে শুনি, বাস্তবে ইসলাম কি সত্যিই শান্তির ধর্ম? তো শুনে নিই এই মৌলানার মুখ থেকে কিভাবে আমাদের সারা বিশ্ব শান্তি পেতে পারে। দেখতে থাকুন এই ভিডিওটা, সম্পূর্ণ দেখে ভিডিওটা আপনারা কমেন্টে মতামত দিয়ে যাবেন। আজকে ভারতের মতো একটা দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক হিন্দু, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই দেশে মুসলিমরা সংখ্যালঘু হয়ে এমন করছে। দিন দুপুর বেলা একজন মানুষের বাড়িতে ঢুকে বা অফিসে ঢুকে কোপাচ্ছে, মেরে ফেলছে। এই ভুল, এই খুন ইসলাম করেছে। এর খুনি হচ্ছে ইসলাম। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, যতদিন নবীর প্রতি ভালোবাসা থাকবে, মোহাম্মদকে নবী মানুষ, ততদিন পর্যন্ত এই মোহাম্মদ, এই একটা লোকের জন্য এভাবে খুন খারাপি হতেই থাকবে। বাক স্বাধীনতা থাকবে না। যারাই কথা বলতে চাইবে, যারাই ইসলামী ইতিহাস পড়ে নবীর বদমাইশি লুচ্চামি সম্পর্কে মানুষকে বলবে, জানাবে, সতর্ক করবে, তাদের উপর এমন অত্যাচার, এমন আক্রমণ হতেই থাকবে। কত আর মানবেন? কত আর মানা যায়? কত আর সহ্য করবে? কত আর রক্ত দেখতে হবে পৃথিবীকে? ভারতের মতো একটা দেশে যদি এমন অবস্থা হয়, আপনাদের তো, আমি কি বলবো, আপনাদের তো ফাঁসির কাস্টে ঝুলে মরা উচিত, আত্মহত্যা করা উচিত আপনাদের। এই লজ্জা মেনে নেওয়া যায় না। এখানে রাজনীতিবিদরা যারা ইসলামকে বাঁচাতে চায়, আমি জানি না কেন বাঁচাবে, তাদের স্বার্থে। ইসলামকে বাঁচিয়ে সবসময় যারা কথা বলেন, তারা হয়তো বলবেন যে রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে চলে যাবে তারা। রেডিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নাই ভাই, ইসলামটাই রেডিক্যাল, ইসলামটা ভয়ানক, এটাই মূল ইসলাম। আপনি যাদেরকে দেখেন ভালো মুসলিম, তারা ইসলামের জন্য ভালো হয়। তারা ইসলামের সেই বিধানগুলো সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ তারা দেখে নাই, বোঝেও না। সেই কারণে তারা ভালো, তারা মানবতার জন্য ভালো আছে, তারা সমাজ পরিস্থিতির জন্য ভালো আছে, পারিবারিক শিক্ষার জন্য ভালো আছে। এটাই হচ্ছে মূল ইসলাম, যেটা আপনারা দেখতে পেলেন। এটাই মূল ইসলাম। যতগুলো টেররিস্ট অ্যাটাক হয়, হ্যাঁ, এটাই হচ্ছে মূল ইসলাম। নবী এমন ছিল, নবীর সাহাবারা এমন ছিল, নবী এমন ছিল, নবীর সাহাবারা এমন ছিল। এটা ইসলামের বিধান, তারা পালন করেছে। আজকে এই দুইজন মানুষকে মানলে কি একদম সুবিচার হয়ে গেল? না। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, এরকম কাণ্ড হতেই থাকবে। তা আপনারা কি করছেন? ইসলামকে ব্যান কেন করছেন না? ইসলামকে ব্যান কবে করবেন আপনারা? রাজনীতির জন্য টিকিয়ে রাখছেন ইসলামকে। একদিন মারা আপনারাও খাবেন। আজকে ভারত যদি সতর্ক না হয়, তাইলে এই ভারতের অস্তিত্ব থাকবে না। এই ভারতের অস্তিত্ব থাকবে না। আমরা নিজ দেশে থাকতে পারলাম না, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই না? তসলিমা নাসরিন থাকতে পারলো না, আসাদ নূর থাকতে পারলো না, আসিফ মহিউদ্দিন থাকতে পারলো না, মুফতি মাসুদ থাকতে পারলো না, আমি থাকতে পারলাম না, আমার সঙ্গে যারা আছেন তারা কেউ থাকতে পারলো না। এবং বাংলাদেশে যারা এক্স মুসলিম ছিলেন, ইসলাম নিয়ে সমালোচনা করেছেন, গঠনমূলক সমালোচনা করেছেন, তাদের রক্ত দেখেছি আমরা। অভিজিৎ রায় থেকে শুরু করে কতজন, আর কত রক্ত দেখব এটা নিজ দেশে, বাংলাদেশে। আমরা হয়তো সেখান থেকে পালিয়ে বেড়াই, হয়তো ভারতে যাব, হয়তো অন্যান্য দেশে যাব। কোথায় নিরাপদ আমরা? কোথায় নিরাপদ আমরা? যেখানে মুসলিম আছে, সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, সেখানেই ঝামেলা, সেখানেই হত্যাকাণ্ড, সেখানেই ধারালো ছুরি চাকু। কোথায় যাব আমরা? আজকে ভারতেই ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে যারা, যেই এক্স মুসলিমরা একটু কথা বলতে চায়, জীবনের সব সুখ বিসর্জন দিয়ে, সব পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের ভালোবাসা, কেরিয়ার সব কিছু বিসর্জন দিয়ে যে মানুষরা শুধু কথা বলতে চাইবে মানবতার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, সেই মানুষরা হয়তো দেশ ত্যাগ করে ভারতে গিয়ে একটুখানি আশ্রয় নিয়ে সেখানে কথা বলতে চাইবে। আজকে তারা সেই সুযোগটা পাবে না, সেই সাহসটা তারা করবে না। তারা বলবে যে না, ভারতেও তো নিরাপদ না আমরা। যেখানে হিন্দু বেশি, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিমরা সংখ্যালঘু, সেখানেও এক্স মুসলিমরা নিরাপদ না। আজ সেলিম ওয়াস্তিক, এই সেলিম তো এক্স মুসলিম, সে তো নাস্তিক, নিজেকে নাস্তিক দাবি করে যতটুকু জানি আমি। যেই মাদ্রাসাগুলোতে শেখানো হয় বাক স্বাধীনতা খর্ব করা, কিছু বললেই মেরে ফেলা, কেটে ফেলা, নবীকে নিয়ে কিছু বললে, গঠনমূলক সমালোচনা করলে, নবী যা জীবনে করেছেন সেগুলো কোন হাদিসে লেখা আছে সেই কথাগুলো বললেই যখন এই অবস্থা হবে, এগুলো শেখানো হচ্ছে, সেই মাদ্রাসাগুলো কেন রাখা হবে? সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? মনে রাখবেন, একটা মুসলিমকেও যদি রেখেছেন না, সে মুসলিমটা ভালো। এখন আপনার ওপর সদয় সে কোনো অ্যাটাক করছে না, আক্রমণ করছে না, সে মুসলিম শুধু, সে তো মানুষ হিসেবে দেখছেন আপনি। ভুলটা আপনার, এখানেই ভুলটা করছেন। মনে রাখবেন, আজ না হোক কাল
আপনার গলা কাঁদবে এই মুসলিম। তার পরিচয় শুধুমাত্র সে মুসলিম, তার পরিচয় শুধুমাত্র সে মুসলিম। कुरान तो खुद कहता है तो तुम टेररिस्ट बनो। अच्छा, बिल्कुल, कुरान का हुक्म है। ये तो आप इंकशाफ कर रहे हैं। इंकशाफ नहीं, आप पढ़े कुरान को। मसलन कौन सी आयत? अल्लाह के दुश्मनों के खिलाफ टेररिस्ट बनने का हुक्म कुरान हमें कहता है। अच्छा, और कुरान क्या कहता है टेररिस्ट बनने का? अल्लाह के लेकिन अल्लाह वालों के खिलाफ नहीं, नेक लोगों के खिलाफ नहीं, वो उसका लेकिन फैसला वो अल्लाह कैसे के होगा? दुश्मन है। আজকে ভারতের মতো একটা দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক হিন্দু, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই দেশে মুসলিমরা সংখ্যালঘু হয়ে এমন করছে। দিন দুপুর বেলা একজন মানুষের বাড়িতে ঢুকে বা অফিসে ঢুকে কোপাচ্ছে, মেরে ফেলছে। এই ভুল, এই খুন ইসলাম করেছে। এর খুনি হচ্ছে ইসলাম। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, যতদিন নবীর প্রতি ভালোবাসা থাকবে, মোহাম্মদকে নবী মানুষ, ততদিন পর্যন্ত এই মোহাম্মদ, এই একটা লোকের জন্য এভাবে খুন খারাপি হতেই থাকবে। বাক স্বাধীনতা থাকবে না। যারাই কথা বলতে চাইবে, যারাই ইসলামী ইতিহাস পড়ে নবীর বদমাইশি লুচ্চামি সম্পর্কে মানুষকে বলবে, জানাবে, সতর্ক করবে, তাদের উপর এমন অত্যাচার, এমন আক্রমণ হতেই থাকবে। কত আর মানবেন? কত আর মানা যায়? কত আর সহ্য করবে? কত আর রক্ত দেখতে হবে পৃথিবীকে? ভারতের মতো একটা দেশে যদি এমন অবস্থা হয়, আপনাদের তো, আমি কি বলবো, আপনাদের তো ফাঁসির কাষ্টে ঝুলে মরা উচিত, আত্মহত্যা করা উচিত আপনাদের। এই লজ্জা মেনে নেওয়া যায় না। এখানে রাজনীতিবিদরা যারা ইসলামকে বাঁচাতে চায়, আমি জানি না কেন বাঁচাবে, তাদের স্বার্থে ইসলামকে বাঁচিয়ে সবসময় যারা কথা বলেন তারা হয়তো বলবেন যে রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে চলে যাবে তারা। রেডিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নাই ভাই, ইসলামটাই রেডিক্যাল, ইসলামটা ভয়ানক, এটাই মূল ইসলাম। আপনি যাদেরকে দেখেন ভালো মুসলিম, তারা ইসলামের জন্য ভালো হয় নাই, তারা ইসলামের সেই বিধানগুলো সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ তারা দেখে নাই, বোঝেও না, সেই কারণে তারা ভালো, তারা মানবতার জন্য ভালো আছে, তারা সমাজ পরিস্থিতির জন্য ভালো আছে, পারিবারিক শিক্ষার জন্য ভালো আছে। এটাই হচ্ছে মূল ইসলাম, যেটা আপনারা দেখতে পেলেন, এটাই মূল ইসলাম। যতগুলো টেররিস্ট অ্যাটাক হয়, হ্যাঁ, এটাই হচ্ছে মূল ইসলাম। নবী এমন ছিল, নবীর সাহাবারা এমন ছিল, নবী এমন ছিল, নবীর সাহাবারা এমন ছিল, এটা ইসলামের বিধান তারা পালন করেছে। আজকে এই দুইজন মানুষকে মানলে কি একদম সুবিচার হয়ে গেল? না। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, এরকম কাণ্ড হতেই থাকবে। তা আপনারা কি করছেন? ইসলামকে ব্যান কেন করছেন না? ইসলামকে ব্যান কবে করবেন আপনারা? রাজনীতির জন্য টিকিয়ে রাখছেন ইসলামকে। একদিন মারা আপনারাও খাবেন। আজকে ভারত যদি সতর্ক না হয়, তাইলে এই ভারতের অস্তিত্ব থাকবে না, এই ভারতের অস্তিত্ব থাকবে না। আমরা নিজ দেশে থাকতে পারলাম না, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই না? তসলিমা নাসরিন থাকতে পারলো না, আসাদ নূর থাকতে পারলো না, আসিফ মহিউদ্দিন থাকতে পারলো না, মুফতি মাসুদ থাকতে পারলো না, আমি থাকতে পারলাম না, আমার সঙ্গে যারা আছেন তারা কেউ থাকতে পারলো না। এবং বাংলাদেশে যারা এক্স মুসলিম ছিলেন, ইসলাম নিয়ে সমালোচনা করেছেন, গঠনমূলক সমালোচনা করেছেন, তাদের রক্ত দেখেছি আমরা। অভিজিৎ রায় থেকে শুরু করে কতজন, আর কত রক্ত দেখব এটা নিজ দেশে, বাংলাদেশে। আমরা হয়তো সেখান থেকে পালিয়ে বেড়াই, হয়তো ভারতে যাব, হয়তো অন্যান্য দেশে যাব। কোথায় নিরাপদ আমরা? কোথায় নিরাপদ আমরা? যেখানে মুসলিম আছে, সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, সেখানেই ঝামেলা, সেখানেই হত্যাকাণ্ড, সেখানেই ধারালো ছুরি চাকু। কোথায় যাব আমরা? আজকে ভারতেই ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে যারা, যেই এক্স মুসলিমরা একটু কথা বলতে চায়, জীবনের সব সুখ বিসর্জন দিয়ে, সব পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের ভালোবাসা, কেরিয়ার সব কিছু বিসর্জন দিয়ে যে মানুষরা শুধু কথা বলতে চাইবে মানবতার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, সেই মানুষরা হয়তো দেশ ত্যাগ করে ভারতে গিয়ে একটুখানি আশ্রয় নিয়ে সেখানে কথা বলতে চাইবে। আজকে তারা সেই সুযোগটা পাবে না, সেই সাহসটা তারা করবে না। তারা বলবে যে না, ভারতেও তো নিরাপদ না আমরা। যেখানে হিন্দু বেশি, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিমরা সংখ্যালঘু, সেখানেও এক্স মুসলিমরা নিরাপদ না। আজ সেলিম ওয়াস্তিক, সেলিম, এই সেলিম তো এক্স মুসলিম, সে তো নাস্তিক, নিজেকে নাস্তিক দাবি করে যতটুকু জানি আমি। যেই মাদ্রাসাগুলোতে শেখানো হয় বাক স্বাধীনতা খর্ব করা, কিছু বললেই মেরে ফেলা, কেটে ফেলা, নবীকে নিয়ে কিছু বললে, গঠনমূলক সমালোচনা করলে, নবী যা জীবনে করেছেন সেগুলো কোরআন হাদিসে লেখা আছে, সেই কথাগুলো বললেই যখন এই অবস্থা হবে, এগুলো শেখানো হচ্ছে, সেই মাদ্রাসাগুলো কেন রাখা হবে? সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? মনে রাখবেন, একটা মুসলিমকেও যদি রেখেছেন না, সে মুসলিমটা ভালো, এখনো আপনার ওপর সদয় সে কোনো অ্যাটাক করছে না, আক্রমণ করছে না, সে মুসলিম শুধু, সে তো মানুষ হিসেবে দেখছেন আপনি। ভুলটা আপনার।
এখানেই ভুলটা করছেন, মনে রাখবেন। আজ না হোক কাল আপনার গলা কাটবে এই মুসলিম। তার পরিচয় শুধুমাত্র সে মুসলিম, তার পরিচয় শুধুমাত্র সে মুসলিম। कुरान तो खुद कहता है तो तुम टेररिस्ट बनो। अच्छा, बिल्कुल, कुरान का हुक्म है। ये तो आप इंकशाफ कर रहे हैं। इंकशाफ नहीं, आप पढ़े कुरान को। मसलन कौन सी आयत? अल्लाह के दुश्मनों के खिलाफ टेररिस्ट बनने का हुक्म कुरान हमें कहता है। अच्छा, और कुरान क्या कहता है टेररिस्ट बनने का? लेकिन अल्लाह वालों के खिलाफ नहीं, नेक लोगों के खिलाफ नहीं, वो उसका लेकिन फैसला वो अल्लाह कैसे के होगा? दुश्मन है।